শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বে আমরা দেখো ম্যাথের 2019-এর যে ডাব্লিউপি মেন এক্সাম হয়েছিল, তো সেই 2019-এর ডাব্লিউপি মেন এক্সামের সমস্ত ম্যাথের প্রশ্ন কিন্তু আজকে সেশনে রয়েছে। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, একজন ব্যক্তি 400টি কমলালেবু ক্রয় করে সমগ্র মূল্যে 320টি কমলালেবু বিক্রয় করলো, তাহলে তার শতকরা লাভ কত? তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো 400টি তিনি কিনেছিল, কিন্তু যে দামে কিনেছিল 320টি বিক্রি করে কিন্তু সেই দামটা উঠে গেছে, তাহলে বাকি যে কমলালেবুটা পড়ে আছে সেটা কি তার লাভ হয়েছে? তো দেখো, আমাদের ছিল হচ্ছে 400টি, এর মধ্যে 320টি কিন্তু সে সেল করেছে এবং এটি কেনা দামটা উঠে গেছে। আচ্ছা, তাহলে বাকি কত রয়েছে? 80টা। এটা আমরা 400 থেকে 320 বিয়োগ করলে পাই, তো এটা কিন্তু লাভ। এবার বলেছে দেখো শতকরা, তো শতকরা মানে কি জানি আমরা 100 দিয়ে গুণ করে দিই। দেখো, এই শূন্য কাটো, 8 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 4 8 32, 4 দিয়ে কাটো 4 25 100। তো দেখো অপশন নম্বর কীতে রয়েছে? অপশন নম্বর ডিতে কিন্তু রয়েছে। তো দেখো, তোমাদের এখানে জাস্ট তোমাদের কনসেপ্টটা বুঝতে হবে, যে কি বলেছে সেটা বুঝতে পারলে কিন্তু তোমাদের অঙ্ক এখানে হয়ে গেল। নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 2, দুটি সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের শর্টকাটে করার জন্য বলেছিলাম যে কোন সংখ্যাটা আগে চেয়েছে দেখতে হবে। যদি বৃহত্তম বলে তো কি করবে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবে, অর্থাৎ আমাদের বৃহত্তম বলেছে, তো এখানে কত 13 প্লাস হচ্ছে 3, তো এটা যোগ করলে কত হয় আমাদের 16, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তো আমাদের 8 কিন্তু সঠিক উত্তর। কোন অপশানে রয়েছে? অপশান নম্বর এ। তো দেখো এটা কিভাবে আসে, তোমরা যদি ব্যাখ্যাটা জানতে চাও তাহলে দেখো, দুটি সংখ্যার সমষ্টি বলেছে, তো আমরা একটা ধরলাম এ এবং একটা ধরলাম হচ্ছে বি, তো এটার সমষ্টি কত 13, এবং যদি দেখো এবার বলেছে বিয়োগফল, তো এ মাইনাস বি, তো এটা সমান কত 3। আচ্ছা, এটাকে আমরা অপনয়ন করতে পারি না, তো দেখো এটা কেটে যায়, যেহেতু চিহ্ন সাইন আছে, তাহলে এখানে পড়ে থাকলে কত 2a, এই 2a সমানই দেখো 13 আর হচ্ছে 3 16। আচ্ছা, এর দিয়ে কাটো, এর মান তাহলে কত হচ্ছে 8। ঠিক, এবার এর মানটা যেখানে আমরা পেয়ে গেছি, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও। আচ্ছা, প্রথম সমীকরণে এর মানটা কত বসিয়ে দাও, 8 প্লাস হচ্ছে বি, এদিকে 13। এবার দেখো বি সমান, এটা এদিকে প্লাস আছে, ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তো 13 মাইনাস কত 8, তাহলে আমরা কী পাবো 5। এবার দেখো সংখ্যা দুটির মধ্যে বৃহত্তম চেয়েছে, আমাদের ক্ষুদ্রতম হচ্ছে কি 5 এবং বৃহত্তম হচ্ছে 8, 8টা যেহেতু বড়, তো এটাই তো মোদ্দা কথা হচ্ছে, আমরা এই যে ক্যালকুলেশনটা সেটা মুখে মুখে এখানে করে দিলাম, যে দুটো সংখ্যার মধ্যে যদি বিয়োগফল যোগফল দেওয়া থাকে, তো দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা বড় সংখ্যা পাই, এবং বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা পাই। আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট দেখো, কোশ্চেন নম্বর 3। তো এটা কোনো অঙ্কের মধ্যেই পড়ে না, তো এটা হচ্ছে কিন্তু একটা সূত্র, তোমরা ত্রিকোণমিতির চ্যাপ্টারে দেখবে এই সূত্রটা কিন্তু রয়েছে। তো দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমান আমরা জানি কি 1। এবার দেখো এই থিটার মানটাই কিন্তু এখানে বলে দিয়েছে এ, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি সমান 1 হয়, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার সমান কী হবে, এ হবে। তো এটা আর কিছু না, এটা একটা সূত্র ত্রিকোণমিতি চ্যাপ্টারে রয়েছে। নাম্বার 4 দেখো, দুটি সংখ্যার লসগু এবং গসগু যথাক্রমে 36 এবং 6 হয়, তাহলে একটি সংখ্যা 12, অন্যটি কত হবে? তো এটা একটা সূত্র কতদিন আমরা আলোচনা করেছি। দেখো প্রথম সংখ্যা, তো দেখো ওয়ানেস্ট নাম্বার ইন্টু টু এন্ড নাম্বার, এটা সমান আমরা কি জানি এলসিএম ইন্টু কি এইচসিএফ। সংখ্যা দুটির গুণফল এটা সমান হবে কি লসগু ইন্টু গসগু। তো দেখো সংখ্যা দুটির মধ্যে একটির মান কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, তাহলে আমাদের একটা সংখ্যা বার করতে হবে, তো যে কোনো একটা সংখ্যা ধরে নাও, তো এই সংখ্যাটা সমান কি হবে, আমাদের এটা এলসিএম দেওয়া রয়েছে 36 এবং 6, আর এর নিচে এই সংখ্যাটা চলে আসে, অর্থাৎ 12। 12 দিয়ে কাটো 3, 3 6 18, কোন অপশানে রয়েছে? অপশান নম্বর এতে। তো জাস্ট এই সূত্রের মাধ্যমে তোমরা কিন্তু করতে পারবে, জাস্ট এই সূত্রটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো, ট্রেন সংক্রান্ত বা টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। বলেছে দেখো, ঘন্টায় 54 কিমি/বার বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তো এই ক্ষেত্রে দেখো 54 কিমি, আচ্ছা 54 কিমি/ঘন্টা মানে আমরা বলতে পারি যে 1 ঘন্টায় একটা ট্রেন কত যায় 54 কিমি। এটাই তো বলা হচ্ছে, গতিবেগের অর্থ হয়তো এটাই বোঝায় যে 1 ঘন্টায় ট্রেনটি 54 কিলোমিটার যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে সেকেন্ডে বার করি তাহলে কিভাবে বার করব? দেখো
1 ঘন্টা সমান আমরা লিখতে পারি 3600 সেকেন্ড। আচ্ছা 3600 সেকেন্ডে যাচ্ছে ট্রেনটি কত 54 কিমি। এটাকে যদি মিটার পার সেকেন্ডে, যেহেতু এটা সেকেন্ডে কনভার্ট করছি, এটা মিটার হবে, তাহলে 1000 দিয়ে গুণ হবে, 54,000 মিটার। এবার দেখো তাহলে 30 সেকেন্ডে হচ্ছে এই যে দূরত্ব ট্রেনটি দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে 30 সেকেন্ডে কত মিটার যাবে সেটাই কিন্তু আমরা পেয়ে যাব। দেখো এই শূন্য কাটো, এই শূন্য কাটো, তো দেখো এবার আমরা 6 দিয়ে দেবো, 6 6 36 এবং 6 9 54, 3 দিয়ে এটাকে দাও, 3 দুগুণে 6, আর এদিকে 2 দিয়ে দিলে 5 দুগুণে 10। এবার দেখো 5 9 45, একটা শূন্য বসিয়ে দাও, তো 450 কিন্তু আমাদের মোট যে ডিস্টেন্স সেটা কিন্তু কভার করছে এই 30 সেকেন্ডে। আচ্ছা এই ডিস্টেন্সের মধ্যে কে আছে, প্ল্যাটফর্ম আছে প্লাস ট্রেন আছে, তাহলে এটা থেকে যদি আমরা প্ল্যাটফর্মটা বাদ দিই তাহলে কিন্তু আমরা ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো এটা যদি বাদ দাও হয়তো 0, 7 আর 15 8 15, অর্থাৎ 180 মিটার কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশন নম্বর ডিতে রয়েছে। দেখো তো তোমাদের সেশনগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং নেক্সট পরবর্তী আমরা কিন্তু সমস্ত যত ডাব্লিউপি রিক্রুটমেন্ট বিগত বছরে হয়েছে ম্যাথের সলিউশন কিন্তু পরপর তোমাদের চ্যানেলে আসতে থাকবে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 6 দাগের কোশ্চেনটা দেখো, খুব ভালো একটি প্রশ্ন কিন্তু রয়েছে ত্রিভুজ থেকে। তো দেখো কি বলেছে এখানটা, কোনো সমদ্বিবাহু ত্রিভুজের একটি সমান কোণ 30 ডিগ্রি। আচ্ছা আমরা এখানে একটা ত্রিভুজ ড্র করে নিই। দেখো তো দেখো ত্রিভুজ ড্র করে নিয়েছি। এবার কি বলেছে, কোনো ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ, দেখো দুটো বাহু কিন্তু সমান, এই বাহুটা এবং এই বাহুটা কিন্তু সমান রয়েছে। তো দেখো সমান কোণ 30 ডিগ্রি হলে, অর্থাৎ সমান কোণ বলতে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই কোণটা আর এই কোণটা কী হবে, সমান হবে। তো এদের মান হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা এটাও তাহলে 30 ডিগ্রি হবে, 30 30 কত হচ্ছে আমাদের 60। আচ্ছা আমরা জানি ত্রিভুজের 3টি কোণ মিলে কত হয় 180, তাহলে আমাদের এখানে 180 হতে আর কত লাগবে, নিশ্চয়ই 120 লাগবে, তবে আমাদের কি হবে, এটা 180 হবে। তো অপশন নম্বর দেখো এতে সঠিক উত্তর হয়েছে, তাহলে আমাদের এই কোণটা হয়ে যাচ্ছে কত 120। তো জাস্ট কনসেপ্টের মাধ্যমে তোমরা কিন্তু এটা ক্লিয়ার করবে। কীভাবে দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো কোণ কী হচ্ছে, সমান হচ্ছে, তাহলে এই দুটোর মানই বলে দিয়েছে 30 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজে 3টি কোণ 180 ডিগ্রি হয়, তাহলে এই দুটো যদি 60 হয় বাকিটা নিশ্চয়ই 120 হবে। চলো কোশ্চেন নাম্বার 7 দাগের প্রশ্নটা প্রত্যেকে একটু স্টার মার্ক দিয়ে রাখবে, এই ধরনের প্রশ্ন তোমাদের আপকামিং এক্সামগুলোতে কিন্তু থাকবে। দেখো অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে একটি প্রশ্ন রয়েছে, এ এবং বি এর আয়ের অনুপাত হচ্ছে 3:4, তাদের খরচের অনুপাত হচ্ছে 2:3, প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করে। তো কীভাবে করবো, দেখো আমরা জাস্ট এ এবং বি এদের যে অনুপাতটা রয়েছে, দেখো প্রথমে আয় কত রয়েছে 3:4, আচ্ছা এবার ব্যয় কত বলেছে 2:3, এবার বলেছে এরা প্রত্যেকে কিন্তু 200 টাকা করে সঞ্চয় করে, অর্থাৎ এও কিন্তু 200 টাকা করছে, বিও 200 টাকা করছে। আচ্ছা দেখো এদের আয় হচ্ছে কত 3:4, এদের ব্যয় হচ্ছে কত 2:3। আচ্ছা প্রত্যেকের কিন্তু দেখো 1 ইউনিট করে সঞ্চয় করছে, তাই না, ডিস্টেন্স দেখো ডিফারেন্স দেখো, এদের কিন্তু 1 ইউনিট করে সঞ্চয় করছে। আচ্ছা 1 ইউনিট মানেই তাহলে কত হবে, 1 ইউনিট মানেই হবে 200। তাহলে কি বলেছে এ এবং বি এর আয় কত, তাহলে 1 ইউনিট মানে যদি 200 টাকা হয় তাহলে এর কত 3 দুগুণে 600 টাকা, এবং বি কত হবে 4 দুগুণে 800 টাকা। আমাদের কোন অপশনে রয়েছে এই দুটো, দেখো তো অপশন নম্বর এতে কিন্তু রয়েছে দেখো 600 এবং 800। তো কিছুই নেই, জাস্ট তোমাদেরকে যেরকম বলেছে ঠিক সেই অনুপাতে তোমরা যদি সাজাও তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো চিড়িয়াখানায় একটি কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি রয়েছে, তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 290, কতগুলি টিয়া পাখি আছে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু দুভাবে করা যায়। তো প্রথম মেথডটা আমি দেখেছি, দেখো নাম্বার 1 মেথড কি বলছে, বলছে চিড়িয়াখানায় কিছু সংখ্যক সিংহ এবং কিছু সংখ্যক টিয়া পাখি আছে। আচ্ছা তাদের মাথার সংখ্যা 100, আচ্ছা মাথার সংখ্যা 100, তো টিয়া পাখির পায়ের সংখ্যা কত হবে তাহলে বলো তো, ধরলাম 100খানায় টিয়া পাখি আছে, তাহলে পায়ের সংখ্যা হবে কত, নিশ্চয়ই 200 হবে। এবার এই 100খানায় যদি সিংহ ধরি, সিংহর পায়ের সংখ্যা কত 4, তাহলে 400খানা নিশ্চয়ই পা হবে। এবার দেখো মোটের ওপর আমাদের বলে দিয়েছে 290, 290 কিন্তু মোটের উপর পা রয়েছে। এবার এটাকে আমরা অ্যালিগেশন করি, এটা হলে 90 হবে,
এবং এটা দেখো 290 বাদ দিলে 110, 0 0 কাটো, আমাদের অনুপাত হচ্ছে কত 11:9। তো 11 এবং 9 এই দুটো যোগ করলে আমাদের হচ্ছে কত 20। এই 20 মানেই বলে দিয়েছে দেখো কতজন রয়েছে 100টা। এবার 100টা যদি হয় তাহলে এক মানে কত, আমাদের কী চেয়েছে এখানটা টিয়া পাখি কত আছে, টিয়া পাখির আমরা কত ধরেছিলাম দেখো টিয়া পাখি হচ্ছে 200, অর্থাৎ অনুপাত হচ্ছে 11। তো 20 দিয়ে কাটো, 5 20 100, তো 5 11 55 কিন্তু আমাদের সঠিক উত্তর। সেকেন্ড মেথড দেখো, মেথড নম্বর 2। তো দেখো যখনই তোমাদেরকে এরকম প্রশ্ন বলবে ঠিক এই মাথার সংখ্যাটাকে এটাকে 2 দিয়ে গুণ করবে, যখনই বলুক মাথার সংখ্যা যেটা থাকবে, মাথার সংখ্যা দেখো 100 রয়েছে, এটাকে 2 দিয়ে গুণ করে দাও। 200 হলো কিন্তু আমাদের মাথার সংখ্যা। অর্থাৎ আমরা যেহেতু প্রত্যেকের দুটো করে কমন আছে, ধরো টিয়া পাখি এদের কিন্তু দুটো পা আছে, সিংহের ক্ষেত্রে কিন্তু দুটো পা তো আছেই, প্লাস এক্সট্রা দুটো পা আছে, তো ধরলাম প্রত্যেকের দুটো করে পা আছে, তাই 2 দিয়ে গুণ করে দিলাম 200। আচ্ছা আমাদের এখানে বলে দিয়েছে দেখো মোট পায়ের সংখ্যা 290। আচ্ছা 290 আমাদের কিন্তু মোট পায়ের সংখ্যা রয়েছে, এটা থেকে বিয়োগ করলে আমরা কতটা এক্সট্রা থাকছে দেখো 90টা কিন্তু এক্সট্রা থাকছে। আচ্ছা এই এক্সট্রাটা কিসের জন্য বলো তো, এই এক্সট্রাটা হচ্ছে যে সিংহের যে দুটো আরও করে এক্সট্রা পা রয়েছে সেই জন্য এই 90টা কিন্তু আমাদের অতিরিক্ত থাকলো। তাহলে এই দুটো পা সিংহের মধ্যে ভাগ করে দাও 2 দিয়ে, কত হচ্ছে 45। তাহলে দেখো 45 যদি আমাদের সিংহ থাকে 100-র মধ্যে, তাহলে বাকি নিশ্চয়ই 55 কি থাকবে টিয়া পাখি রয়েছে। তো এটা গেল মেথড নাম্বার 2। তো জাস্ট দুটো মেথডের মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে সেটাই কিন্তু তোমরা করতে পারো। গড় থেকে একটি প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। 16টি ছেলের গড় বয়স হচ্ছে 20 বছর, তাদের মধ্যে একটি নতুন মেয়ে এসে সবার গড় কী করেছে 2 বছর বেড়ে যায়, নতুন মেয়ের বয়স কত। তো দেখো 16 জন আছে, জাস্ট কনসেপ্টের মাধ্যমে এই অঙ্কগুলো করার চেষ্টা করবে, তোমাদের কিন্তু 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে। তো দেখো 16 জন রয়েছে, এদের গড় বয়স হচ্ছে 20। তো দেখো নতুন একজন এসেছে। আচ্ছা এই যে একজন আসলো কি করেছে, প্রত্যেকের যে গড় বয়স 2 বছর করে বেড়ে যায়। আচ্ছা 2 বছর বেড়েছে, আগে গড় ছিল কত 20, এখন তাহলে গড় কত হবে বলো তো, এখন হবে 22। এটা হচ্ছে 22। এবার দেখো এই 22টা তো এ গড় বাড়িয়েছে, আচ্ছা 16 জনের আবার 2 করে বাড়িয়েছে না, তাহলে 16 জনের যদি 2 করে বাড়ায় 16 দোকানে কত হবে 32, অর্থাৎ 32। এবার দেখো এটা যোগ করে দাও 4 5 54 কোন অপশনে রয়েছে, অপশন নম্বর বিতে। তো কিছুই নেই অঙ্কটার মধ্যে, দেখো কি করেছি 16 জন ছিল, তাদের গড় ছিল হচ্ছে কত 20 বছর। এবার দেখো এই যে একজন মেয়ে এটাই কিন্তু এসছে নতুন, এবার কি করেছে গড় 2 করে বেড়েছে। তো গড় আগে ছিল 20, এখন হচ্ছে 22, এটা হচ্ছে ওর নিজের, এবং ও তো নিজের তো 22 হয়েছে, প্লাস কি করেছে এই 16 জনের 2 করে বাড়িয়েছে, অর্থাৎ 16 দুগুণে 32 কিন্তু এক্সট্রা অন্যদের বাড়িয়েছে। তাহলে নিজের 22 এবং অন্যদের হচ্ছে 32, যোগ করো 54, আমাদের কিন্তু সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10 দেখো, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √6, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। তো দেখো এটা সূত্রের মাধ্যমে ছাড়া করতে পারবে না। দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া রয়েছে, তাহলে ক্ষেত্রফল কী হবে, আমরা একটা সূত্র জানি, দেখো সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল কী হবে উচ্চতা স্কোয়ার বাই √3। তো এটা হচ্ছে সূত্র। তো উচ্চতা অর্থাৎ এইচের মান কত, তো এইচের মান দেখো এখানে বলে দিচ্ছে √6। আচ্ছা √6 এটা তোমরা স্কোয়ার করো, নিচে হচ্ছে √3। আচ্ছা 6 স্কোয়ার করলে আমরা কত পাই, এটাকে পাবো আমরা হচ্ছে দেখো 6। আচ্ছা 6কে আমরা ভেঙে লিখতে পারি, দেখো 6কে আমরা ভেঙে লিখতে পারি 2 × √3 × √3। আচ্ছা নিচে √3 এটাই ছিল, এখানেও নিচে √3 আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো এই √3 এই √3 কেটে যাচ্ছে এবং 2√3 কিন্তু পড়ে থাকছে, তো অ্যান্সার হচ্ছে 2√3। কোন অপশানে রয়েছে, অপশান নম্বর এতে। তো কী করলাম আবার একবার বলে দিচ্ছি, দেখো আমরা জাস্ট সূত্রের মাধ্যমে মানটা বসিয়ে দিলাম, এবং এই যে √6টা ছিল এটার মানটা হচ্ছে কত আসলো 6। তাহলে 6কে আমরা ভেঙে লিখলাম 2 × √3 × √3। দেখো এই √3 গুণ করলে কত 3, আর 3 দুগুণে 6, এই আগের অবস্থায় ফিরে আসছে, এবং নিচে এই যে √3 ছিল √3 এখানে বসিয়ে দিয়েছিলাম। এবার এই √3 কেটে দাও, 2√3 পড়ে থাকছে, অপশান নম্বর এ সঠিক উত্তর। দেখো কোশ্চেন নাম্বার 11, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ভীষণ আসে এক্সামে। দেখো প্রথমে যে অঙ্কটা রয়েছে এটা দেখে অনেকে কিন্তু ঘাবড়ে যাবে, তো কিছুই না, প্রথমে তোমরা যদি একটা লাইন করো তাহলে কিন্তু এইগুলোর অ্যান্সার কিন্তু খুব সহজে বার করতে পারবে। আচ্ছা প্রথমে আমাদের কি রয়েছে দেখো
1+1/2, তো এটাকে আমরা এলসিএম করে নিই। দেখো 2 যদি এলসিএম হয় উপরে কত হবে, 2 একে 2 আর একে 3। আচ্ছা 3/2 গুণ চিহ্ন দিয়ে দাও, ইন্টু 3 একে 3 আর একে 4, তাহলে 4/3। পরেরটা কি বলেছে দেখো, 4 একে 4 একে 5/4। এবার দেখো লাস্টে আমাদের যে সংখ্যাটা বলেছে এটা কোন করো, তো 88 একে 88 প্লাস 1 অর্থাৎ 89, এটা বাই কত 88। তো এবার দেখো এই যে কোনাকুনি এই 3 কাটছে, এই 4 কাটছে, তো ঠিক এমন একটা পজিশন আসবে, ঠিক দেখো এরকম কাটতে কাটতে এই পোর্শনটাও কিন্তু কেটে যাবে। তো এদিকে পড়ে থাকছে কত, উপরে থাকছে হচ্ছে আমাদের 89 আর নিচে হচ্ছে 2, এটাকে ভাগ করে দাও, তো আমাদের হচ্ছে 44.5। কোন নম্বরে রয়েছে, অপশন নম্বর এতে রয়েছে দেখো। তো জাস্ট তোমরা 15টা ভাঙিয়ে নিলে দেখবে এরকম কেটে যাচ্ছে। তো এরকম কাটতে কাটতে ঠিক লাস্টে আমাদের প্রথমে যেটা আছে নিচে 2 আর উপরের যে সংখ্যাটা এটাই কিন্তু বেঁচে থাকবে। তো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট দেখো, এই ধরনের অঙ্কগুলো আমাদের সমাধান করার ক্ষেত্রে প্রথমে যেটা বলেছে এই মিশ্রণটাকে আলাদা করে নিতে হবে। কীভাবে করবো দেখো, বলছে প্রথমে আছে দুধ, তো এদিকে আমরা লিখে নেব দুধ এবং এদিকে আছে জল, ওয়াটার। আচ্ছা তো দেখো দুধ এবং জল এর পার্সেন্টেজটা আমরা কত রয়েছে সেটা একটু দেখে নেবো। দেখো জল রয়েছে কত 10%। আচ্ছা তাহলে আমাদের নিশ্চয়ই দুধ থাকবে কত 90%। আচ্ছা এটাকে কাটো, তো আমাদের অনুপাত কত হচ্ছে 9:1। আচ্ছা মোট কত হচ্ছে আমাদের অনুপাতটা 10। আচ্ছা আমাদের মিশ্রণ ছিল হচ্ছে 20। এবার এর মধ্যে তোমরা এটাকে 10 দিয়ে কাটো, 2 অনুপাত হচ্ছে 1 ইউনিটের মান, তাহলে 9 ইউনিটের মান কত হবে, 9 দুগুণে 18 হবে আমাদের দুধ এবং 2 একে 2। তো এটা হচ্ছে আমাদের এই যে 20-র মধ্যে থেকে আমরা কিন্তু বার করে নিলাম। তো আমাদের মোট মিশ্রণ দেখো 20 লিটার কিন্তু চলে আসছে যোগ করলে। এবার কি বলেছে, এই মিশ্রণে কত লিটার জল মেশালে শতাংশ হারবে, জলের শতাংশ 25%। তো দেখো আমরা জলের শতাংশ যদি 25% করতে চাই তাহলে নিশ্চয়ই আমাদের দুধ কত থাকবে 75। এবার এটাকে কাটো, 3 দিয়ে 25 একে 25 আর 3 25-এ 75। তো এদের অনুপাতটা হচ্ছে 3:1। আচ্ছা আমাদের জল কিন্তু মিশিয়েছি, দুধ কিন্তু মেশাইনি, দুধ কি মিশিয়েছি না। আচ্ছা দুধের অনুপাত হচ্ছে 3, এটাকে যদি আমরা 18 করতে চাই নিশ্চয়ই আমাদের 6 দিয়ে গুণ করতে হবে, তবেই কি আমরা এই অনুপাতটা পেয়ে যাব। এবার এটাকেও আমরা 6 দিয়ে দিকে গুণ করে দাও, তাহলে 6 একে কত হচ্ছে 6। আচ্ছা দুধটা আগে ছিল 2 লিটার, এখন 6, তাহলে কত মিশিয়েছি বিয়োগ করে দাও, 4 লিটার কিন্তু আমরা মিশিয়েছি। কোন অপশনে রয়েছে, অপশন নম্বর এতে। কি করলাম আবার একবার বলে দিচ্ছি, এখানে পার্সেন্টেজ দেওয়া ছিল, আমরা অনুপাতটা বার করে নিলাম। এবার এই অনুপাতটাই এই 20 লিটারের মধ্যে রয়েছে, তাই এটা হচ্ছে 18, এটা 2। এবার দেখো পরে আমরা জল মিশিয়েছি এই অনুপাতে। আচ্ছা এই অনুপাতটা আমরা বার করে নিয়েছি। এবার এই অনুপাতটা বার করে নিয়ে দেখলাম যে আমরা কিন্তু জল মিশিয়েছি, দুধ তো মিশাইনি, তাহলে দুধ কিন্তু 18ই থাকার কথা, তো দুধকে আমরা 18তে নিয়ে আসলাম। এবার এটাকে 6 দিয়ে গুণ করার পর দেখা গেল যে এটা বেশি হচ্ছে, কত বেশি 4 বেশি, তাই 4 লিটার কিন্তু মেশানো হয়েছে। চলো কোশ্চেন নাম্বার 13 দেখো কি বলেছে। দেখো বার্ষিক সরল সুদে 12% সরল সুদে হারে কত বছরে নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে। তো দেখো আমরা একটা সূত্র জানি সিম্পল স্ট্যান্ডার্ডসে, যে আই সমান সমান কি PTR/100। তো দেখো আমাদের বলেছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, তো আমরা অর্থটাকে ধরে নিলাম কত 100। আচ্ছা এই 100 আমাদের যদি অর্থ হয়, এটাকে 12% সুদের হারে আমরা খাটাবো কত বছর জানি না, টিটা কিন্তু আমাদের বার করতে বলেছে বাই 100। এবং সুদ কত হবে বলেছে, সুদটা হবে বলছে দ্বিগুণ, অর্থাৎ 100 টাকা হলে সেটা 200 টাকা হবে, অর্থাৎ 100 টাকাই কিন্তু সুদ হবে, দ্বিগুণ হবে বলেছে। তার মধ্যে কি সুদ আসল মিলে হবে, তাহলে 100 টাকা আমরা কি পাবো সুদ পাবো। তো দেখো সেটাই কিন্তু করলাম আমরা, আই সমান সমান PTR/100। এবার দেখো এই 100 সমান সমান দুই দিক থেকে কেটে দাও, পড়ে থাকে কত 12T = 100। তো দেখো এদিকে আমরা টি সমান লিখতে পারি 100/12। এটাকে 4 দিয়ে কাটো, 4 25-এ 100, 4 দিয়ে কাটলে 3 4-এ 12, তো 25 হচ্ছে 3, 3 8-এ 24, অর্থাৎ 8 পূর্ণ 1-এর 3। আচ্ছা 1-এর 3 মানে কত মাস, তো 1-এর 3 × 12 করে দাও, 3 4-এ 12, তো 8 বছর 4 মাস কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো
4 মাস। কোন অপশনে আছে? অপশন নম্বর ডিতে রয়েছে, দেখো। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নেবো। তো এই অঙ্কগুলোতে কিছুই নেই, দেখো জাস্ট সিম্পল ইন্টারেস্টের সূত্রের মাধ্যমে আমরা করে দিলাম এবং আসলটাকে আমরা 100 ধরে নিলাম, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো। দেখো সময় কার্য থেকে ঠিক প্রশ্ন রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 14, সময় কার্যের মোস্ট ইম্পর্টেন্ট যদি প্রশ্ন বলা যায় তো এই টাইপের প্রশ্নগুলো। দেখো 3টে ডেটা যখনই দিয়ে থাকবে তো সেক্ষেত্রে তোমরা ত্রৈরাশিকও করতে পারো এবং M1 D1 W1 এই সূত্রে অ্যাপ্লাই করে করতে পারো। তো আমি বলবো যখন 3টে ডেটা দেবে তখন M1 D1 করে করবে, তাহলে কিন্তু তোমাদের একটু কম সময় লাগবে। তাছাড়া সম্পর্ক বার করতে গেলে কিন্তু ত্রৈরাশিকে একটু টাইম বেশি লাগে। তো দেখো আমরা জাস্ট সূত্রের মাধ্যমে এটা করে দেবো। কী বলেছে দেখো, আমাদের সূত্রটাকে লিখে নিই। তো দেখো প্রথম সূত্র হচ্ছে M1 D1 W2 ইন্টু W2। এবার এটা সমানই আমরা লিখব, দেখো আমাদের সূত্র যেটা আছে M2 D2 W1। তো দেখো জাস্ট মানগুলো পুট করে দেবো। এবার M1 এর মান কত, অর্থাৎ প্রথম ম্যান মানে হচ্ছে মানুষ, তো প্রথম মানুষের রয়েছে কত 25 ইন্টু প্রথম দিন রয়েছে 4 দিন। আচ্ছা, আমরা W2 এটা আমাদের বার করতে বলেছে, অর্থাৎ দ্বিতীয় যে কাজ সেটা আমাদেরকে বার করতে হবে। এবং প্রথম ম্যানের আমার কাজ শেষ। দ্বিতীয় ম্যান দেখো, দ্বিতীয় ম্যান কত বলেছে 12 জন ইন্টু দ্বিতীয় দিন 15 দিন এবং W1 অর্থাৎ প্রথমের যে মানটা ছিল, তাহলে W1 এর মানটা আমাদের কত হবে, এখানে দেখো দেওয়া রয়েছে 810 টাকা। এবার সমান সমানের দুই দিক থেকে আমরা কাটাকাটি করতে পারি। কাটো, 5 দিয়ে এটাকে কাটলে 5, 5 5 25, এদিকে 5 দিয়ে কাটলে হচ্ছে 3। আচ্ছা, এখানে 4 দিয়ে রয়েছে, 4 দিয়ে এটাকে কাটো, 3 4 12। তাহলে এদিকে এই 5টা দিয়ে এটাকে কাটো, 5 16 80, থাকে হচ্ছে 1 0 10, 5 দুকোণে 10। এবার 3 তিরিক্ষে 9, 9 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে কত, 9 দুকোণে 18 8 1 4 5। তো আমাদের হচ্ছে দেখো 1458 টাকা মোট আমাদের এই যে আয় করবে সেটা। তো তোমাদের এই সূত্রটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে M1 D1 W2 সমান M1 D1 D2 W1। তো এটাই হচ্ছে কিন্তু তোমাদের মূল সূত্র। তো জাস্ট এইভাবে করবে, খুব সহজেই কিন্তু অ্যান্সার চলে আসবে। ত্রৈরাশিক করতে গেলে যখন 3টে ডেটা থাকবে অবশ্যই এই পদ্ধতিটা অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু অপেক্ষাকৃত কম সময়ে তোমাদের কিন্তু হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 15 দেখো, কোনো সংখ্যা হতে তার 40% বিয়োগ করলে বিয়োগফল হবে 300। তো দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা জেল পুলিশ এবং লেডি কনস্টেবল উভয় কনস্টেবলের এক্সামে কিন্তু দেখলাম যে এসেছে। তো জাস্ট তোমরা এই ধরনের প্রশ্নগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করবে নিজেরা। এক্সামে কিন্তু এগুলোই দেখো, এক্সাম কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু তোলে, জাস্ট ডেটাটা একটু চেঞ্জ করে দেবে, কিন্তু প্রশ্নের প্যাটার্ন কিন্তু সেমই রাখে। তো সিমিলারিটি দেখতে পাচ্ছ কোশ্চেনের মধ্যে কিন্তু রয়েছে। তো দেখো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা প্রথম সংখ্যাটা ধরে নেব এক্স। আচ্ছা, কোনো সংখ্যা হতে ধরলাম সংখ্যাটা এক্স, এটা হতে তাহার 40% বিয়োগ করলে, অর্থাৎ এই এক্স থেকেই কি বলেছে এক্সের 40% আমরা কি করব বিয়োগ করে দেব। তো দেখো 40% এটা বিয়োগ করলে কি হবে, আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 30। তাহলে এটা সমানই কি 300। এবার আমরা এটা ক্যালকুলেশন করি, তো আমাদের লসাগু কত হবে, তো আমাদের লসাগু হবে হচ্ছে দেখো 100 নিচে, এবার 100x মাইনাস এদিকে রয়েছে 40, তাহলে 40x, ঠিক এটা সমানই আমাদের 300। আচ্ছা, 100টা এক্স থেকে 40টা এক্স যদি বাদ দেওয়া হয় আমাদের থাকবে কত 60x। এদিকে এই যে 100টা এদিকে গুণ আকারে হয়ে যায়, অর্থাৎ 300, এটাকে শূন্য বসিয়ে দাও। এবার দেখো আমরা সমান সমানের দুই দিক থেকে কেটে দেবো, 0 0 কাটো, 6 দিয়ে 5 6 30, 5 2 0। তো অপশান নম্বর আমাদের এ হচ্ছে সঠিক উত্তর। দেখো এক্সের মান কিন্তু আমরা পেয়ে গেলাম 500। তো প্রশ্নগুলোর মধ্যে কিন্তু এমন কোনো কিছু নেই, জাস্ট তোমরা যেভাবে বলবে সেভাবে অ্যান্সারগুলো করবে। অঙ্কের ভাষাটা শুধু তোমাদেরকে বুঝতে হবে যে কি করতে বলেছে, জাস্ট সেই মাফিক কাজ করো। যে কোনো অংশ থেকেই তোমাদের কিন্তু প্রশ্নপত্র তুলে দিক না কেন, অনায়াসে তোমরা কিন্তু এক্সামে ক্লিয়ার করে চলে আসতে পারবে। কোশ্চেন নাম্বার 16 দেখো, বয়স থেকে আবার একটি প্রশ্ন। এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 55 বছর। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে 4:3।
তো এই ধরনের অঙ্কগুলো অনেকে এক্স ধরে করে, আমরা এক্স ধরে করবো না, খুব সহজেই কিন্তু অ্যান্সার বার করার চেষ্টা করবো। দেখো তো এ এবং বি এদের বয়সের অনুপাত কত ছিল বলেছে 10 বছর আগে, 4:3। আচ্ছা 4:3 আমরা লিখে নিলাম। এবার দেখো 4:3 এ এবং বি এর 10 বছর পূর্বের বয়স। এবার দেখো 10 বছর পূর্বে আমাদের বর্তমান বয়সটির সমষ্টি বলেছে কত, 55 বছর। আচ্ছা 10 বছর পূর্বে যদি আমরা বলি সমষ্টি কত হবে, তো নিশ্চয়ই উভয়েরই 10 করে কমবে, তাহলে 20 কমিয়ে দাও। 55 থেকে 20 বাদ দিলে তোমাদের কত হবে, 55 মাইনাস হচ্ছে 20, 35। তো 35 কিন্তু আমাদের হচ্ছে 10 বছর আগেকার বয়স। এবার 10 বছর আগে এদের বয়সের অনুপাত কত ছিল, 4:3, তাহলে মোট কত হবে 7। তাহলে আমাদের 7 মানেই হচ্ছে আমরা বলতে পারি যে 35। কাটো এটা, 5 7 35। তাহলে আমরা 1 ইউনিট মানে আমরা কত পাচ্ছি, 5, 10 বছর আগের বয়সে কিন্তু। তাহলে এদের বয়স তখন কত ছিল, 4 5 20 এবং 3 5 হচ্ছে 15। এটা হচ্ছে 10 বছর আগে আমরা এদের বয়স পেয়ে গেছি। ঠিক বলেছে। তাহলে বর্তমান বয়স কত, এবার প্রত্যেকের সঙ্গে 10 করে অ্যাড করে দাও, এ 10 করে দাও, এরও 10 করে দাও। তাহলে এটা হচ্ছে কত, 25, আর এটা হচ্ছে 30। কোন অপশনে রয়েছে, অপশন নম্বর ডিতে রয়েছে। তো কি করেছি আবার একবার বলে দিচ্ছি। দেখো প্রথমে আমাদের এ এবং বি এর বয়সের অনুপাত দেওয়া ছিল, সেটাকে আমরা লিখে নিলাম, এবং সমষ্টি বর্তমান সমষ্টি ছিল হচ্ছে 55 বছর। আমরা 10 বছর আগের বয়সের অনুপাত পেয়েছি, তাই 10 বছর আগের বয়সের সমষ্টি বার করে নিলাম, কত, 35। যেহেতু উভয়েরই 10 করে কমছে, এবার এই অনুপাতের সমষ্টি আমাদের কত হচ্ছে 7। আচ্ছা 7 মানেই তো কত, দুজনের সমষ্টি অর্থাৎ 35। এটাকে আমরা কেটে 1 ইউনিট সমান কত পেলাম, 5 বছর। এবার প্রত্যেকের সঙ্গে আমরা বয়সটা বার করে নিলাম, 4 5 20 বছর ছিল, এর 3 5 15 ছিল। এবার বলছে বর্তমান বয়স কত, তাই 10 বছর পূর্বে ছিল, 10 বছর পরে অ্যাড করে দিয়েছি, আর কিচ্ছু করিনি। চলো দেখো কোশ্চেন নাম্বার 17। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা মুখে মুখে করার চেষ্টা করব, কিভাবে করছি জাস্ট একবার দেখো। তো প্রথমে দেখো লাস্টের দিক থেকে আমরা দেখতে দেখতে যাব। এখানে হচ্ছে 49। আচ্ছা 49-এর রুট যদি আমরা ভাঙাই কত হবে বলো তো, বাইরে কত আসবে, 7। এই 7টাকে 29-এর সঙ্গে প্লাস করে দাও, তাহলে এটা কত হবে, 36 হবে। এবার 36-এর আমরা যদি রুট করি তাহলে কত হবে, 6। আচ্ছা ওই 6টাকে 19-এর সাথে প্লাস করে দাও, তাহলে কত হবে, 25। 25-এর রুট করো 5, 5টাকে 11-এর সাথে যোগ করে দাও, অর্থাৎ 16। 16 রুট করলে 4, এই 4টাকে 5-এর সাথে যোগ করে দাও 9, তাহলে 9 রুট করলে আমরা পাবো কত, 3। আর কিছুই নয়, জাস্ট স্টেপ বাই স্টেপ তোমাদেরকে পিছন থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেখো বয়স থেকে আবারও একটি প্রশ্ন রয়েছে, সুরেশ এবং কিরণের বয়স। আচ্ছা প্রথমে লিখে নিলাম সুরেশ এবং কিরণ। কি বলেছে, বলছে সুরেশের বয়স কিরণের বয়সের দ্বিগুণ। আচ্ছা কিরণের বয়স আমি ধরলাম 1, তাহলে এর দ্বিগুণ অর্থাৎ সুরেশের তাহলে কত হবে, 2। এবার বলেছে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 24। আচ্ছা এদের এই যে ইউনিটটা রয়েছে 2 এবং 3, এদের সমষ্টি কত, 3। এটা মানে বলে দিচ্ছে কত, 24, 24। তাহলে 1 মানে কত হবে, কাটো, 1 মানে হচ্ছে 8। তো কি বলেছে সুরেশের বয়স কত, তাহলে 1 মানে যদি 8 হয়, 2 মানে কত হবে, নিশ্চয়ই গুণ করে দাও, 2 × 8 16। কোন অপশানে রয়েছে, অপশান নম্বর এতে রয়েছে। চলো জাস্ট যেভাবে বলেছে সেভাবে কিন্তু আমরা কাজটা করেছি, কিছুই নেই অঙ্কগুলোর মধ্যে, জাস্ট দেখা মাত্রই কিন্তু অ্যান্সার করা হয়ে যাবে। নেক্সট দেখো 19 দাগের প্রশ্নটা একটু স্টার মার্ক দিয়ে রাখবে, এবং এই ধরনের অঙ্কগুলো কিন্তু কী হয় বলো তো, এক্সামে প্রচণ্ড টাইম সাপেক্ষ। তোমাদের কিন্তু এগুলোকে বিশেষত পেঁচে ফেলানোর জন্য কিন্তু অঙ্কগুলো দেওয়া হয়, কেননা এই অঙ্কটা তুমি যদি সমাধান করে করতে চাও তাহলে কিন্তু তোমার অনেকটা সময় খাবে। তো আমরা দেখো এগুলো টেস্টের মাধ্যমে করব। দেখো ব্যাসার্ধের পার্থক্য বলেছে 7 সেমি। তো দুটি বৃত্তের ব্যাসার্ধ যদি পার্থক্য 7 সেমি হয় এবং ক্ষেত্রফলের পার্থক্য এত, তাহলে তোমার ভিতরে ব্যাসার্ধ কত। তো তোমাদের একটা জিনিস বলে রাখি, বৃত্তের যে কোনো ব্যাসার্ধ হবে, তো আমরা দেখব πr² হচ্ছে ক্ষেত্রফল, তাই তো। তার এই ক্ষেত্রফল যখনই πr² হয়, তো পায়ের মান আমরা কত পাই, 22/7। তো এমন একটি ব্যাসার্ধের সংখ্যা থাকবে যেটা কিন্তু এই 7-এর সঙ্গে ভাগ যায়। তো 7 দিয়ে ভাগ যায় এমন কোনো সংখ্যা কী কী হতে পারে, 7 হতে পারে, 14 হতে পারে, অথবা 21 হতে পারে, অথবা 7-এর গুণিতক হতে পারে। তো এর মধ্যে অপশনে কোনটা রয়েছে, দেখো অপশনে রয়েছে কিন্তু 21। তো এটা হচ্ছে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে ট্রিক্সের মাধ্যমে তোমরা কিন্তু করতে পারবে। এবার দেখো এই যে 21 সেমি, এটা হয়েছে কিনা আমরা একবার চেক করে নেব। তো দেখো এবার আমরা
কি বলেছে সেটা সলভ করি। দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7 সেমি, তাহলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? ছোট বৃত্তটির ব্যাসার্ধ যদি আমরা 21 সেমি ধরি, তাহলে বড়টি কী হবে? +7 হবে। তো দেখো 21, তো আমরা জানি পায়ের মান কত, বৃত্তের ক্ষেত্রফল এটার হচ্ছে অর্ধেক বা পার্থক্য। তো পাই r² মাইনাস এটা বড় হাতের পাই r², এটা সমানই বলে দিয়েছে দেখো 7/8। তো দেখো আমরা এবার ক্ষেত্রফলটা চেক করব। তো পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু, আমরা বড়টা আগে কত দেখব, বড়টা ব্যাসার্ধ কত ছিল। আচ্ছা, প্রথমটা বলেছে পার্থক্য হচ্ছে 7 সেমি এবং ছোটোটির ব্যাসার্ধ যদি 21 হয়, তাহলে পরোটা 7 করে দাও প্লাস, অর্থাৎ 28 ইন্টু 28। এটা মাইনাস করো, পায়ের মান 22/7 ইন্টু ছোটোটার ব্যাসার্ধ 21 ইন্টু 21। তো দেখো এবার আমরা এটা কাটাকুটি করি। 7 দিয়ে কাটলে 4 7 28, 4/22 88, আর হচ্ছে 28 গুণ করলে আমাদের কত হচ্ছে? তো গুণ করলে আমাদের কত হবে এটা দেখো, মুখে মুখে আমরা যদি গুণ করি, 4/22 এটা হচ্ছে 88, তো এবার 8 8 64, অর্থাৎ 4 এবং হাত আছে 6, তাহলে 5 6 আর হচ্ছে 24, অর্থাৎ 2464। এটা কিন্তু আমাদের এটা। এবার এটা থেকে মাইনাস করবো, দেখো 7 দিয়ে এটাকে কাটো, 3 3 21 63, অর্থাৎ 3 দুগুণে 6 6, অর্থাৎ আমাদের হচ্ছে 126 এবং 126, অর্থাৎ হচ্ছে 1386। তো এটা এবার মাইনাস করলে আমাদের কত হবে দেখো, মাইনাস করলে আমাদের কিন্তু হচ্ছে 3780। তো দেখো আমাদের কিন্তু বিয়োগফল যেটা ছিল সে আগের অবস্থাতে কিন্তু চলে এসছে, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু সঠিক ছিল অপশন বি। তো তোমাদের ক্ষেত্রে জাস্ট যেটা দেখবে যে 7-এর গুণিতক যে সংখ্যাটি রয়েছে সেটি কিন্তু অ্যান্সার হবে। তো কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল দুটো অপশন থাকলো 7-এর গুণিতক, তো সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তো সেই জন্য এই ক্যালকুলেশনটা কিন্তু তোমাদের এইটুকু করতে হবে, এবং যদি একটা ডেটা থাকে তাহলে তো চেক করার কোনো প্রশ্নই ওঠে না। নেক্সট দেখো সংখ্যা থেকে আবার একটি প্রশ্ন। তো দেখো দুটি সংখ্যার যোগফল a+b মানে কি বলতে পারি যে এটা দুটি সংখ্যার যোগফল এবং a-b দুটি সংখ্যার বিয়োগফল, তাহলে ab কত? আচ্ছা, সংখ্যা দুটো তো আমরা এমনিতেই বার করতে পারবো। আচ্ছা, বড় সংখ্যাটা বার করার নিয়ম কি? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তো 5 + 3 আমাদের কত হচ্ছে 8, 2 দিয়ে ভাগ করো, আমাদের আসছে 4। আচ্ছা, পরেরটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 5 মাইনাস হচ্ছে 3, এটাকে আমরা বিয়োগ করো, তাহলে কত হচ্ছে 2/2, এটাকে ভাগ করলে আমাদের 1। তো এবার কি বলেছে ab, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল, বড়টা আমাদের হচ্ছে 4, ছোটোটা হচ্ছে 1, তাহলে 4 × 1 আমাদের 4 কিন্তু সঠিক উত্তর, অপশন নম্বর ডি। তো কিছুই নেই, জাস্ট এভাবে কিন্তু করতে পারবে। আর তা নাহলে আমরা যেরকম পাতিয়ে করেছিলাম a+b সমান কত 5, a-b সমান 3, এরকম বিটা কাটবে এবং 2a সমান 5 আর 3 8, এর মানটা কত হচ্ছে 4, এবং এর মানটা 4 এখান থেকে তুমি বাদ দিলে, বসিয়ে দিলে এই সমীকরণ থেকে বি এর মানটাও চলে আসবে কত 1। তো আমরা এটাকে শর্টকাটে করব, জাস্ট আমাদের মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। তো এই ছিল তোমাদের WP কনস্টেবল 2019-এর মেন এক্সামের সমস্ত ম্যাথের প্রশ্নপত্র। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধু মাঝে শেয়ার করে দেবে। আমরা আপকামিং যতগুলো এক্সাম রয়েছে তার প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের যত পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে তার ম্যাথের সলিউশন আমরা কিন্তু আস্তে আস্তে এই চ্যানেলের মাধ্যমে করিয়ে দেবো। তোমরা কিন্তু যারা নিয়মিত ক্লাসগুলো দেখবে প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে এক্সামে কমন পাবে। টাইপগুলো কিন্তু সেমই থাকবে, ডিজিটগুলো একটু চেঞ্জ হতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী